রাজনীতিতে ভুল করলে কি হয় তার দৃষ্টান্ত তার। সৌগত রায় বর্ষিয়ান নেতা এবং তৃণমূল সৃষ্টি পরে উনি প্রথম মমতা ব্যানার্জির বিরুদ্ধে উনি কংগ্রেসের প্রার্থী হিসেবে দাঁড়িয়েছিল দক্ষিণ কলকাতায়। তারপরে অনেক পরে এই সৌগত রায় তৃণমূলে জয়েন করেছে। তাহলে এই সৌগত রায় তখন কি ভুল করেছিলেন যে মমতা ব্যানার্জির বিরুদ্ধে, মমতার বিরুদ্ধে উনি ইলেকশন লড়লেন, মমতাকে গোষ্ঠী ছাদ্য করে দিল এই সৌগত রায়। মমতা ব্যানার্জির পাড়ায় গিয়ে মমতা ব্যানার্জিকে হারানোর জন্য উনি ক্যাম্পেনিং করলেন। সেই সৌগত রায় এখন মমতার দয়ায় সাংসদ হয়ে, একটা কথা আছে, চালুন ছুঁচের বিচার করে। মুচিপাড়া থেকে একটা মস্তানকে নিয়ে এলো, ভাবলো ওর ইনফ্লুয়েন্স এখান থেকে জিতে যাবে। ধরানগরের মানুষ মুচিপাড়ার মস্তানকে প্রত্যাখ্যান করে প্রমাণ করেছেন। মুচিপাড়ার মস্তান কি পাড়ার মস্তান সেটা জনগণ বিচার করবে এবং উনাকে সজল ঘোষের হয়ে এই সমস্ত কটূক্তি যদি বাপের বেটা হয় তাহলে সজল ঘোষের সামনে বলবে, যদি এক বাপের পয়দা হয় তাহলে সজল ঘোষের সামনে এসে বলবে মুচিপাড়ার মস্তান। আচ্ছা, দুটোই তো তৃণমূল, দুটোই তো ছিল তৃণমূল, কেউ তো আর পয়মাল ছিল না। আজকে যখন উনারদের দলে ছিলেন তখন খুব ভালো ছিল, তা এই ধমক দেওয়ার বিধায়ক যখন ছিল তাহলে একদিনও তো শুনতে পাই যায়নি আমরা যে তাপস রায় ধমক দেওয়া বিধায়ক। আজকে কেন বলতে হচ্ছে? কারণ ওনাদের দল থেকে চলে এসছে বলে। মামার বাড়ির আবদার যে নিজেরা হারবে ভোটে, সেখান থেকে নজর ঘোরাবার জন্য তাদের এই চাই ওই চাই, ওখানে বসতে হবে। তা তোমার বাপ কি করতে গেছিল? হ্যাঁ, আলালের ঘরের দুলাল কি করেছিল? নিজের বেলায় আটি সিটি, পরের বেলায় দাঁত কাপিটি, নন ম্যাট্রিক সাংবাদিক। হ্যাঁ, এখনো পর্যন্ত ওকে তৃণমূল থেকে বার করে দিয়েছে। তৃণমূল থেকে কদিন আগে ডিরেক্ট ওবেরায় বার করে দিল। এখনো তৃণমূলের ওর কোন পদে আছে জানি না। ও এখন না বিয়ে কানায়ের মায়ের মতো খালি বকে যাচ্ছে তৃণমূলের হয়ে। এখন তৃণমূল ওকে এখন পাত্তাই দেয় না। ও না ঘাটকা না ঘাটকা, ও না বিয়ে কানায়ের মায়ের মতো বক করছে। উনি যদি মনে করেন যে এরে গরু কিনে কাল হয়েছিল, তাহলে সৌগত রায় যখন মমতা ব্যানার্জির বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন কংগ্রেসের সিম্বলে হাত চিহ্নে এবং মমতার বিরুদ্ধে কটূক্তি করেছিলেন এবং মমতার বিরুদ্ধে ক্যাম্পেনিং করেছিলেন, উনি তো তৃণমূলের সৃষ্টি থেকে ছিলেন না, উনি তো তৃণমূলের জন্ম থেকে ছিলেন না, উনি তো তৃণমূলের আগাছা। অর্থাৎ তৃণমূল তৈরি হওয়ার পরে, তৃণমূলের একটা ইলেকশন পার হয়ে যাওয়ার পরে উনি তো সাজানো বাগানে তৃণমূলের ফুল তুলতে গেছেন। তাই উনার বয়স হয়ে গেছে। আজকে বয়সের বিভ্রান্তে উনি এখন অনেক কিছু বলবেন। কিছুদিন আগে উনি মদন মিত্রের বিরুদ্ধে কথা বলছিলেন, কিছুদিন আগে উনি অভিষেককে মানতে চাইছিলেন না, অনেক কিছু উনি ভুলভাল বলেন। কিন্তু একটা সিনিয়র ম্যান হিসাবে মানুষ এটা সহ্য করে। কিন্তু
উনি বাংলার মানুষ উনাকে দমদম থেকে নির্বাচিত করেছে, তাই উনি এখন নির্বাচিত সাংসদ। আমার মনে হয় নির্বাচিত সাংসদ হিসাবে উনার বাচনভঙ্গি এবং উনার দৃষ্টিভঙ্গি এবং কথাবার্তা অত্যন্ত সংযতভাবে বলা উচিত। সৌগত রায় নাকি একটা প্রফেসর মানুষ, তা প্রফেসরের মুখে এই ভাষা, উনি প্রফেসর হয়ে তাহলে ছাত্রদের কি এই ভাষাগুলো শিখিয়েছিলেন নাকি? ছাত্রদেরকে কলেজে ছাত্রদেরকে প্রফেসর কে হয়? কলেজের হয়, স্কুলের তো মাস্টার হয়, তা কলেজের প্রফেসর উনি কীরকম প্রফেসর ছিলেন যে আজকে উনি এই সমস্ত ভাষাগুলো প্রয়োগ করেছেন? আজকে ওনার ছাত্রছাত্রীদের কী ভাষা শিখিয়েছেন? আজকে ওনার লাগ ভালো যে তৃণমূলের দয়ায়, পিসিমণির দয়ায় উনি জিতে গেছেন। আজকে এই সৌগতকে বিধানসভা, এই লোকসভায় উনি যে বক্তব্যগুলো রাখে, সেই বক্তব্যগুলো আজও মানুষের কাছে থাকে। উনি যে কীরকম বক্তব্য রাখে, উনাকে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি বলতে শুনেছি, अरे बुजुर्ग आदमी तुम क्या बोल रहा है, शर्म करो। তা উনি এমন বক্তব্য রাখে যেখানে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীকে বলতে হয় শরম করো, লাজ রাখো, তো এমন উনি এমপি। তখন পুলিশ, যখন দিল্লির পুলিশ যখন ওই গ্রাম উন্নয়ন দপ্তরে ঢুকলো, যখন টানছে সবাইকে ধরে, তখন এই মরদের বাচ্চা, এই মর্দাঙ্গি দেখানো বাচ্চা, এই চোরেদের নায়ক, এই 7 লাখ ভুয়ো ভোটে জেতা অভিষেক ব্যানার্জি, এ কী করলো? মেয়েদের পাল্লুতে লুকুতে গেল। অবশেষে তাদেরকে নিয়ে যাওয়া হলো তিহার জেলে। সেখান থেকে বেরিয়ে বলল আমি সোজা বাংলায় পা দিল। বাংলায় পা দিয়ে কি বলল? কলকাতায় নেমেই মর্দাঙ্গি এসে গেল, মরদের বাচ্চা হয়ে গেল। ওখানে ছিল পাঁটির বাচ্চা, ম্যামক হচ্ছিল, এখানে এসে মর্দাঙ্গি হয়ে গেল। বিমানবন্দরে নেমেই বলল আমি রাজ্যপালের সাথে দেখা করব। আগাচ্ছে বাগার ভয়, ইডি সিবিআইকে তৃণমূলের বেশি ভয়। তাই কালেক্টিভ সিদ্ধান্তের বিরুদ্ধে কেউ যদি কোনো কথা থাকে, তার জন্য প্ল্যাটফর্ম আছে। সৌমিত্র খাঁকে এটুকুই বলবো, আপনি প্ল্যাটফর্মে গিয়ে বলুন, সেখান থেকে যদি ছিনিয়ে আনতে পারেন তাহলে জানবো আপনার বাপের বেটা। আরে বাংলায় গণতন্ত্র বলে যদি থাকতো, তাহলে এত লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে, এত গদগদ মুসলমানদের ভোট নিয়েও আজকে বিরোধীদেরকে ঘরছাড়া হতে হচ্ছে কেন? আজকে বাংলায় এত লক্ষ্মী ভাণ্ডার দিয়েও 7 লক্ষ ভোটে জেতা এমপিকে আজকে চিকিৎসার নাম করে দুবাই যেতে হচ্ছে কেন? বাংলায় এত কিছু করেও, এত উন্নয়ন করেও আজকে ওদেরকে ভোট লুট করতে হচ্ছে। আজকে বাংলায় এত কিছু করেও ভারতীয় জনতা পার্টির লোকেদেরকে ঘর ছাড়া হতে হচ্ছে। এটা বাংলার লজ্জা, এটা নজরুলের বাংলা, এটা রামকৃষ্ণের বাংলা, এটা বিবেকানন্দের বাংলা। তাই এই বাংলা মা কাঁদছে। আমি সৌগতবাবুকে বলতে চাই যে আপনি এই মমতা ব্যানার্জির বিরুদ্ধে লোকসভায় দাঁড়িয়েছিলেন দক্ষিণ কলকাতায়, এবং মমতা ব্যানার্জিকে আপনি কত রকম ভাষায় গালাগাল দিয়েছিলেন। মমতা ব্যানার্জির পাড়ায় গিয়ে আপনি মমতা ব্যানার্জির বিরুদ্ধে ক্যাম্পেনিং করেছিলেন, এবং মমতা ব্যানার্জি আপনাকে যখন হারিয়ে দিল, আপনি হিরো সৌগত হলেন। তারপরে আপনার চৈতন্য হলো, পরবর্তীকালে আপনি তৃণমূলে জয়েন করেন। অর্থাৎ তৃণমূল পার্টির জন্মলগ্ন থেকে আপনি ছিলেন না, তৃণমূলের
সাজানো বাগানে উনি ফুল তুলছেন কার দয়? সেই মমতা ব্যানার্জির দয়। এই সৌগতকে বিরুদ্ধে মদন মিত্র কালারফুল, যে মদন মিত্র ও লাভলি, এই মদন মিত্রর আপনার বিরুদ্ধে কত কথা বলল, আপনি মদন মিত্রের বিরুদ্ধে কত কথা বললেন। আপনার কি চৈতন্য তখন ছিল না, নাকি তখন আপনি সজ্ঞানে ছিলেন না, অজ্ঞানে ছিলেন? আজকে তাপস রায় চলে এসছে তৃণমূল ছেড়ে, ইস্তফা দিয়ে এসছে। আপনি কিন্তু কংগ্রেসে ইস্তফা দিয়ে আসেননি, আপনি কিন্তু সরাসরি এসে তৃণমূলের পা চেটে পায়ে ধরে আপনি তৃণমূলে জয়েন করেছিলেন। উনি সায়ন্তিকাকে মানে মহিলা বলে একটু স্নেহের চোখে দেখছেন, ভালোবাসার চোখে দেখছেন। হ্যাঁ, ওদের তো বিধায়কদের বা সাংসদদের মানে ভালোবাসার তো মুড়িমুড়কি হয়ে যায় না, মুড়িমুড়কি হয়ে যায়। মদন মিত্র এখানে গঙ্গা পাড়ে নায়িকাদেরকে নিয়ে কোমর হেলায়। হ্যাঁ, ওনারও হয়তো কোমরে, একটা অনুষ্ঠানে দেখছিলাম এই সৌগত কোমর হেলাচ্ছে, তা ওনার বুড়ো বয়সে কোমর হেলাতে শখ গেছে, তাই সায়ন্তিকা তো একটা ছিল মানে নায়িকা, তার নায়িকার সাথে ওনার কোমর হেলাতে শখ গেছে, সেই জন্য ভালো বিধায়ক। এবারেই তো ওনাকে টিকিট দিচ্ছিল না, অভিষেক ব্যানার্জি বলে দিয়েছিল যে 70 বছর যাদের বয়স হয়ে গেছে তাদেরকে টিকিট দেওয়া হবে না। উনি তো গোসাগরে খিল দিয়েছিলেন, সেই গোসাগরের খিলটা খুলে মমতা ব্যানার্জি ওনাকে আবার টিকিট দিয়েছে, কারণ উনি জেনে গেছেন যে পরের বারে আর টিকিট পাবই না, আর যদিবার টিকিট পায় আমাকে বিদায়ী করে দেবে। কারণ এবারে কি করে উনি ভোটে জিতেছেন, কারণ কামারহাটি বিধানসভা থেকে আরম্ভ করে যে কটা দমদম লোকসভার মধ্যে ভোট কেন্দ্র আছে, মুসলমান জায়গাগুলোতে গদভাবে ছাপ্পা মেরে ভোট হয়েছে, উনি ছাপ্পা ভোটে জিতেছে, সেটা প্রমাণ হয়ে গেছে। শহরের মানুষ ভোট দিতে পেরেছে তাই ভোট দিয়েছে, গ্রামের মানুষ ভোট দিতে পারেনি, সেখানে ওদের হারমাত বাহিনী ছাপ্পা ভোটে জিতিয়েছে, তাই উনি ক্লাসিফিকেশন করছেন। আর মুসলমানরা না থাকলে আজকে তৃণমূলের 29 কেন 2-এ থেকে যেত। দেখুন, ওদের আলালের ঘরের দুলাল, বাংলায় যত চোর দেখছেন, চোরেদের নায়ক কাকুর বস এবং শাহজাহানের বাপ এবং অনুব্রতর চাচা অভিষেক ব্যানার্জি। এই অভিষেক ব্যানার্জি কি বলেছিল? আমি দিল্লিতে যাচ্ছি টাকা আনতে। কিসের টাকা? না 100 দিনের কাজের টাকা আমি আনতে যাচ্ছি। আমরা দেখতে পেলাম কি 100 দিনের টাকা আনতে গেল, এখান থেকে বাসে করে গেল, ট্রেনে করে গেল, তারপরে রাজঘাটে গেল। রাজঘাটে কি হলো? পুলিশ একটা সিটি দিল, মারেনি, ধরেনি, লাঠিও তুলিনি, শুধু এক সিটিতে ওদের এমএলএর ফোন হারিয়ে গেল, আরেকটা এমএলএ জুতো হারিয়ে ফেললো। আর এই মর্দাঙ্গি বাচ্চা এ ছুটে গাড়িতে উঠে পড়লো। তারপরের দিনে গ্রাম উন্নয়ন দপ্তরে 40 জন চলে গেল। কি না, আমরা গ্রাম উন্নয়ন মন্ত্রীর সাথে দেখা করব। গ্রাম উন্নয়ন দপ্তরে 40 জন ঢুকে পড়ল। তাদেরকে গ্রাম উন্নয়ন দপ্তর চা খাওয়ালো, বাদাম খাওয়ালো, কাজু খাওয়ালো, আখরোট খাওয়ালো, বিস্কুট খাওয়ালো। খাওয়ার পরে যখন গ্রাম উন্নয়ন দপ্তর বলল যে তোমাদের মধ্যে থেকে 5 জন প্রতিনিধি এসো, 5 জন প্রতিনিধিকে যখন ডাকলো, প্রতিটা জিনিসের একটা ডেকরাম আছে। আজকে যদি নবান্নে কেউ যায়, এক দল ঢুকতে দেবে না, 5 জন 7 জন ঢুকতে দেবে। ঠিক গ্রাম উন্নয়ন দপ্তরে মন্ত্রীর সাথে দেখা করার জন্য 5 জনকে ডাকলো। ওরা কি বললো? না, আমরা 40 জন দেখা করব। কিন্তু 40 জন তো হয় না দেখা করা মন্ত্রীর সাথে। তখন কি হলো? তখন পুলিশ, যখন দিল্লির পুলিশ যখন ওই গ্রাম উন্নয়ন দপ্তরে ঢুকলো, যখন
টানছে সবাইকে ধরে, তখন এই মরদের বাচ্চা, এই মর্দাঙ্গি দেখানো বাচ্চা, এই চোরদের নায়ক, এই 7 লাখ ভুয়ো ভোটে জেতা অভিষেক ব্যানার্জি, এ কী করলো? মেয়েদের পাল্লুতে লুকুতে গেল। অবশেষে তাদেরকে নিয়ে যাওয়া হলো তিহার জেলে। সেখান থেকে বেরিয়ে বলল আমি সোজা বাংলায় পা দিল। বাংলায় পা দিয়েই কী বলল? কলকাতায় নেমেই মর্দাঙ্গি এসে গেল, মর্দাঙ্গি এসে গেল, মরদের বাচ্চা হয়ে গেল। ওখানে ছিল পাঁটির বাচ্চা, ম্যামক হচ্ছিল, এখানে এসে মর্দাঙ্গি হয়ে গেল। বিমানবন্দরে নেমেই বলল আমি রাজ্যপালের সাথে দেখা করব। বলে কি করলো? রাজ্যপালের সামনে, বাড়ির সামনে, যেখানে অল টাইম 144, অল টাইম 144, সেখানে 144 ধারা যেখানে সব সময়ের জন্য, সেখানে মঞ্চ বাঁধা হলো। মঞ্চে গান হলো, হুলালা গান হলো, মমতা ব্যানার্জির কবিতা এপাং ওপাং ধাপাং হলো। ওই যে শ্রীরামপুরের সাংসদ কি বলল? মিমিক্রিম করলো, খিচ মেরা ফটো, খিচ খিচ মেরা ফটো হলো। তারপরে মমতা ব্যানার্জির নির্দেশে পালিয়ে গেল। কোন এসি পারমিশন দিয়েছিল? কোন পুলিশ কমিশনার পারমিশন দিয়েছিল? কোন ডিসি পারমিশন দিয়েছিল? সেদিনকে পিসিমণি দয় উনি সেই রাজভবনের সামনে 144 ধারা পালন করলেন, 144 ধারা অতিক্রম করে বা সেখানে মঞ্চ বাঁধল। কার অনুমতিতে দিয়েছিল? জবাব দাও পুলিশ কমিশনার, জবাব দাও ডিসি, জবাব দাও এসি। আজকে জবাব যদি না দিতে পারবে, ওই পুলিশ কমিশনারকে বলছি উর্দিটা খুলে তৃণমূলের ঝান্ডাটা ধরো। তৃণমূলের অনেক দালালি করেছো, অনেক দালালি করেছো। এই নন ম্যাট্রিক সাংবাদিক তাকে বলতে চাই, অত যদি তোমার জানার শখ থাকে, মহামান্য হাইকোর্ট জানতে চেয়েছে, এটা অন্য কেউ জানতে চায়নি, মহামান্য হাইকোর্টের বিচারপতি জানতে চেয়েছে, বিচারপতি জানতে চেয়েছে, অন্য কেউ জানতে চায়নি। তা তোমার যদি অত শখ থাকে তাহলে এসো, ময়দানে এসো, কোর্টে এসো, কোর্টে এসো, তোমাকে দুধকে দুধ, পানিকে পানি করে দেয়া হবে। এই কুণাল ঘোষ, এই কুণাল ঘোষ 3.5 বছর জেল খেটেছিল। 1 বছর না, 2 বছর না, 3.5 বছর জেল খাটলো। এবং পিজন ভ্যান বাজিয়ে বলল যে তৃণমূল চোর, মমতা চোর, সারদা নাওদার টাকা সব মমতার বাড়িতে আছে। মুসলমানের মতো একগাল দাড়ি করে পিজন ভ্যান বাজিয়ে বলেছিল। এই হারামখোরটা, এই হারামখোরটা আজকে পিজন ভ্যান বাজিয়ে বলেছিল। এর লজ্জা আছে? এই লোকটাই তো বলেছিল অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে যখন বিচারক ছিল, আও ময়দান মে আও। তা ময়দান মে তো এসে গেছিল, ময়দান মে তো নামলো অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কেন হারাতে পারলে না? কেন? ওখানে তোমার প্রার্থী, তোমাদের প্রার্থী হেরে গোহারা হয়ে গেল। আজকে হিম্মত থাকে মরদের বাচ্চার মতো, হারাতে কেন পারলে না? কেন হারাতে পারলে না? তুমি তো কোনোদিন একটা জীবনে পঞ্চায়েতে দাঁড়াওনি, তুমি তো একটা কোনোদিন কাউন্সিলরে দাঁড়াওনি, তুমি তো কোনোদিন এমএলএতে দাঁড়াওনি। শুধুমাত্র তৃণমূলের দয়াতে তুমি রাজ্যসভার সাংসদ হয়েছিলে। সাংসদ হয়েই তুমি চলে গেলে 3.5 বছরের জেল খাটতে। আহারে কুলাঙ্গার এই কুণাল ঘোষ, যাকে কিনা 3.5 বছরের জেল খাটা আসামি, এর কথা আর ব্যাঙের মাথা দুটোই সমান। তোমার দিদিমণি যখন বিরোধী নেত্রী ছিল, যখন বামফ্রন্ট ক্ষমতায় ছিল, যখন সিপিএম এখানে রবরবা 35 বছর রাজত্ব করছিল, সেদিনকে তুমি, তোমার দিদিমণি কি করতো? কথায় কথায় সিবিআই চাই, কথায় কথায় সিবিআই চাই, বিভিন্ন ক্ষেত্রে সিবিআই চাই, রুকবানুর মামলাতে সিবিআই চাই।
বীরভূমের মামলাতে সিবিআই চাই, সারদা নওদাতে সিবিআই চাই, তখন খুব মজা লাগতো না বিরোধী দলে? আজকে তুমি ক্ষমতায় এসছো বলে আজকে সিবিআই আর চাইছো না। কোনো চাকরির পরীক্ষা হোক, কোনো প্রবেশিকা পরীক্ষা হোক, কোনো ডাক্তারি পরীক্ষা হোক, কোনো জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা হোক, কোনো পরীক্ষায় দুর্নীতি হওয়া বাঞ্ছনীয় না। সেক্ষেত্রে নেটে যে দুর্নীতি হয়েছে সেটা সিবিআই তদন্ত করে সঙ্গে সঙ্গে ইউজিসি সিবিআই তদন্ত দিয়েছে এবং সিবিআই তদন্তের মাধ্যমে আগামী দিনে আবার ফ্রেশভাবে পরীক্ষা হবে। কিন্তু বাংলার বুকে চাকরির পরীক্ষাতে একটা চাকরির পরীক্ষা যেখানে দুর্নীতিকে আড়াল করার জন্য ডাইরেক্ট মন্ত্রিমণ্ডল বৈঠক করে সুপার নিয়ম করে নতুন পদ ক্রিয়েট করে। অর্থাৎ এখানে হাইকোর্ট নির্দেশ দিল, হাইকোর্টের চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গেল, হাইকোর্টকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গেল। আজকে যে নিটের পরীক্ষায় দুর্নীতি হয়েছে সেটা আমরা নিন্দা করছি, কিন্তু ওটা সিবিআই তদন্ত হয়েছে। আর এখানে ওই নিট পরীক্ষা কোনো নেট পরীক্ষায় কোনো সরকার ডাইরেক্ট না, একটা অটোনোমাস বডি সেটা হয়েছে, সেখানে তদন্ত হচ্ছে, ডাইরেক্ট না হোক ইনডাইরেক্ট কেন্দ্রীয় সরকারের। কিন্তু এখানে তো দুর্নীতি সরকার ডাইরেক্ট ইনভলভ হয়ে গেছে এবং যারা দুর্নীতি করেছে সেই দুর্নীতিগ্রস্ত সাদা খাতা জমা দেওয়া চাকরিওয়ালাদের আজকে সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করে তাদেরকে এখনো পর্যন্ত মাইনে দিচ্ছে এবং যেটা মহামান্য আদালত নির্দেশ দিয়েছে যে যতদিন পর্যন্ত তারা মাইনে পেয়েছে 6.5% সুদ সহ ফেরত দিতে হবে। অর্থাৎ এখানকার যে দুর্নীতি সেটা সরকার ডাইরেক্ট ইনভলভ, কিন্তু ওটা ইনডাইরেক্ট। তাই আমরা বলতে চাই যে চোরের মায়ের বড় গলা। তুমি দায়টা নাও, আগে তোমার দায়টা আগে প্রকাশ করো, তারপরে তো অন্য কথা। আগে তুমি বলো গরু চোরের দায় নাও, তুমি দায় নাও। তোমার শিক্ষামন্ত্রী জেল খাটছে, সেই শিক্ষার দুর্নীতির দায় তুমি নাও। আজকে কাকু যে বলছে আমার বসকে ছুতে পারবে না, কাকুর দায়টা তুমি নাও। আজকে শাহজাহানের দায়টা তুমি নাও। আজকে যত বাংলায় 100 দিনের কাজের চুরির দায়টা নাও। অর্থাৎ নিজের বেলায় আঁটিসুটি, পরের বেলায় দাঁত কপাটি। যে সৌমিত্র খাঁ ইনবর্ন আরএসএস না, ইনবর্ন বিজেপি না, উনি প্রথম জীবনে ছিল কংগ্রেসের এমএলএ, তারপরে ছিল তৃণমূলের সাংসদ, তারপরে আবার বিজেপিতে এসছে। তাই বিজেপি থেকে উনি সাংসদ হয়েছেন দুবার। তাই এখনও ওনার আরএসএসের বা ভারতীয় জনতা পার্টির পরিকাঠামো রপ্ত করতে এখনও সময় লাগবে, কারণ এটা ভারতীয় জনতা পার্টি বা সংঘ পরিবার একটা সিস্টেমেটিক দল। এখানে ব্যক্তিকেন্দ্রিক কোনো দল নেই, কোনো ব্যক্তি প্রাইভেট লিমিটেড কোম্পানির দল না যে ব্যক্তি যা বলবে তাই হবে, কারণ এটা কালেকটিভ সিদ্ধান্ত হয়। তাই কালেকটিভ সিদ্ধান্তের বিরুদ্ধে কেউ যদি কোনো কথা থাকে তার জন্য প্ল্যাটফর্ম আছে। সৌমিত্র খাঁকে এটুকুই বলবো, আপনি প্ল্যাটফর্মে গিয়ে বলুন, সেখান থেকে যদি ছিনিয়ে আনতে পারেন তাহলে জানবো আপনার বাপের বেটা। এটা তো তৃণমূলের কালচার, তৃণমূলের তো এটা কালচার। ওদের এই কলকাতার মধ্যে তৃণমূলের ভয়ে পুলিশকে টেবিলের তলায় লুকুতে হচ্ছে, তৃণমূলের ভয়ে টেবিলের তলায় লুকুতে হচ্ছে। সেখানে সরকারি জায়গায়, কেন থানাটা কি সরকারি জায়গা না? সেখানে পুলিশ প্রশাসনকে টেবিলের তলায় লুকুতে হচ্ছে। আজকে বিডিও অফিস, বিডিও, এসডিও, ডিএম, সমস্ত গুণকে আপনি দেখতে পাচ্ছেন না যে মেদিনীপুরে তৃণমূল হেরে গেল বলে আজকে সেখানকার ডিএম, বিডিও, ওসি সবাইকে বদল করে দিয়েছে। তার মানে কি ওদের হয়ে দালাই লামা না করলে তাদেরকে দার্জিলিং পাঠিয়ে দেবে। এই রকম যে
হিংসাপরায়ণভাবে কাজ করা এটা তৃণমূল বলেই সম্ভব।